ছবির মতো সুন্দর একটা আউটফিট, টপ নচ উইকেট, সব কিছুই প্রশংসা পাচ্ছে সবার কাছে। কিন্তু ওই বাউন্ডারি লাইনের দিকে তাকালেই দর্শকদের মন খারাপ হয় ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড না থাকার জন্য। কেন সিরিজের পর সিরিজ এত সমালোচনার পরেও ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড থাকছে না? এ ব্যাপারে উত্তর খুঁজতে আমরা সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই আলাপ করেছি। বিশেষ করে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড কিংবা মার্কেটিং সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে তার সঙ্গে জড়িত বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে এই সমস্যার কথা জানার চেষ্টা করেছি। পুরো ব্যাপারটা বুঝতে হলে কিছু ব্যাপার একটু মাথায় নেওয়া জরুরি। প্রথমেই জানা ভালো এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড কিংবা ডিজিটাল এই ব্যবস্থাপনা করতে কতটা খরচ হয়। মূলত এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড যদি একবারে কিনে আনতে হয় সেক্ষেত্রে খরচ পড়বে 15 থেকে 20 কোটি টাকার কাছাকাছি। আর যদি প্রতি সিরিজের জন্য এটাকে ভাড়া করতে হয় সেক্ষেত্রে প্রতি সিরিজে অন্তত 1.5 থেকে 2 কোটি টাকার খরচ হবে। এবার আসি সিরিজ ভিত্তিক আয় ব্যয়ের হিসেবে। মূলত 2027 সাল পর্যন্ত অনেক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজের বিজ্ঞাপনের যে সত্ত্ব আছে সেগুলো বিক্রি করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি সিরিজে কত টাকা আয় হবে, কত টাকা ব্যয় হবে সেগুলোর একটা হিসেব আগে থেকেই ওই প্রতিষ্ঠানগুলোর কাছে আছে। অর্থাৎ মাঠে আমরা যেই ব্যানারগুলো দেখতে পাই, যে ব্যানারগুলো মাঠের চারপাশে শোভা পায়, সেই ব্যানারগুলোর কাছে অনেক আগে থেকেই বিজ্ঞাপনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সত্ত্ব বিক্রি করা আছে। এখন একটি সিরিজে ধরি লক্ষ্যমাত্রা বিজ্ঞাপন থেকে, অর্থাৎ মাঠের চারপাশে যে ব্যানার থাকে সেখান থেকে আয়ের লক্ষ্যমাত্রা 3 কোটি বা 2.5 কোটি বা 2 কোটি টাকা। সেখানে যদি 1 থেকে 1.5 কোটি টাকা বা তার বেশি শুধুমাত্র মেইনটেনেন্সেই চলে যায় তাহলে কিন্তু সেটি লোকসান বলে ধরা হবে। কখনোই একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠান, অর্থাৎ যাদের কাছে এই সত্ত্ব বিক্রি হয়েছে, তারা কিন্তু এই বিজ্ঞাপন ব্যবস্থাপনায় লোকসান করতে চাইবে না। সেক্ষেত্রে তারা এই সিরিজগুলোতে নিশ্চিত করেই ওই ডিজিটাল বিজ্ঞাপনের দিকে না ঝুঁকে ম্যানুয়াল পদ্ধতিতেই বিজ্ঞাপনের ব্যবস্থা করে থাকে। এই ক্ষেত্রে খরচ কমে আসে এতটাই কম, যেখানে পুরো মাঠে ডিজিটাল বিজ্ঞাপন সিস্টেম করতে খরচ হবে 1.5 কোটি থেকে 2 কোটি টাকা, তাও যদি ভাড়া করা হয়। সেখানে এই অ্যানালগ সিস্টেমে খরচ হয় মাত্র কয়েক লক্ষ টাকা। এখানে অনেকের মনে হতে পারে ভারত সিরিজে কিন্তু ঠিকই দেখা যায় ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড থাকে, তখন কিভাবে ম্যানেজ হয়? আসলে ভারত সিরিজে অস্ট্রেলিয়া সিরিজ বা অন্যান্য যে কোনো সিরিজ থেকে অন্তত কয়েক গুণ বেশি আয় হয়। একটা সিরিজে যদি 3 কোটি বা 4 কোটি টাকা আয় হয়, সেটা ভারত সিরিজে হতে পারে 100 কোটি টাকারও বেশি। অর্থাৎ যখন অনেক বেশি টাকা আয় হবে, অর্থাৎ এখন একটা সিরিজে যদি 20টা বিজ্ঞাপন থাকে, ভারত সিরিজে সেই বিজ্ঞাপনের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 100-র কাছাকাছি। এত বেশি বিজ্ঞাপন তখন মাঠের মধ্যে মেইনটেইন করতে গেলে, সব কিছুর ম্যানেজ করতে গেলে তখন ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড ছাড়া আর উপায় থাকে না। এবং তখন যেহেতু আয়টাও অনেক বেশি থাকে, তখন খুব সহজেই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড এটা সেট আপ করার সুযোগ আছে। এখন অনেকের প্রশ্ন, তাহলে সব দেশ যেভাবে ম্যানেজ করছে বাংলাদেশ কেন পারছে না? সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বিজ্ঞাপনের জন্য নতুন চুক্তি করবে, তখন ওই বিধিনিষেধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিতে পারে যে ঠিক আছে, এখন থেকে বিজ্ঞাপন মাঠে দিতে হলে ডিজিটাল বিজ্ঞাপন সিস্টেম অ্যারেঞ্জ করতেই হবে। সেক্ষেত্রে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ওই বিজ্ঞাপনের সত্ত্ব নিয়ে নেবে, তারা ওইভাবে আয় ব্যয়ের হিসেব করবে। এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে, 2027 সাল তো অনেক দেরি, তার আগে কি ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড অ্যারেঞ্জ করা সম্ভব না? হ্যাঁ, সম্ভব। তবে সেক্ষেত্রে বেশ কিছু জটিলতা মেটাতে হবে। যেমন ধরুন, একটা অস্ট্রেলিয়া সিরিজে আপনি 5 কোটি বা 4 কোটি টাকার বিজ্ঞাপন বিক্রি করেছেন। সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনের যে চাহিদা সেটা যদি আকাশচুম্বী হয়, তবেই আসলে ওই প্রতিষ্ঠান তখন ওই বিজ্ঞাপন ডিজিটাল বিজ্ঞাপন সেটআপটা অ্যারেঞ্জ করতে পারে। সেটা কিভাবে সম্ভব? আমরা যেমন গত কয়েকটা সিরিজে দেখেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে যে বিজ্ঞাপনের সত্ত্বগুলো বিক্রি করেছে তার বাইরে কিছু অ্যারেঞ্জ করছে। যেমন আমরা দেখেছি যে প্রত্যেকটা সিরিজে ক্রিকেটারদের জন্য গাড়ি উপহার দেওয়া হচ্ছে, ইলেকট্রিক বাইক উপহার দেওয়া হচ্ছে। এগুলো তো আগে ছিল না। এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তীতে অ্যারেঞ্জ করছে। তাই প্রত্যেকটা সিরিজে যখন বাংলাদেশ ক্রিকেট ভালো করছে, এখন তো সিরিজের পর সিরিজ বাংলাদেশ জিতছে, প্রত্যাশা তৈরি হচ্ছে। এইভাবে যখন বাংলাদেশ ক্রিকেট খুব ভালো করতে থাকবে, খুব
সামনেই যদি একটা বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো ইভেন্ট থাকতো, সেখানে যদি বাংলাদেশ খুব ভালো করতে পারতো, সেক্ষেত্রে হতো কি তখন বিজ্ঞাপনের চাহিদা অনেক বেশি বেড়ে যেত। একটা সিরিজে যদি এখন 10টা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আগ্রহ থাকে, তখন হয়তো বা 50টা বা 100টা প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতে চাইতো। সেই জায়গাটাতে তখন মাঠের মধ্যে এত সংখ্যক বিজ্ঞাপন প্রতিষ্ঠানকে ইকুইপ করা, মানে একসাথে করতে গেলে তখন ওই ডিজিটাল সিস্টেমটাই আনতে হতো। তখন আসলে এই খরচটা খুব একটা ম্যাটার করতো না, এবং যে প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই বিজ্ঞাপনের শর্তগুলো কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটা কিনে নিয়েছে, তারা তখন ওই ঝুঁকিটা নিয়েই, অর্থাৎ বিজ্ঞাপন বোর্ড যে আনতে যে খরচটা দরকার সেই ঝুঁকিটা তারা সহজেই নিতে পারতো, কারণ ওই সিরিজ থেকে অনেক অর্থ আয় হতো। তাই এই মুহূর্তে আসলে প্রত্যেকটা সিরিজে ওই সমীকরণটাই আসলে মেলাতে হয় ওই সত্য কেনা প্রতিষ্ঠানটির। অর্থাৎ তারা যদি একটা সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই কয় টাকায় কিনেছে, যেই কয় টাকায় তারা এই বিজ্ঞাপনটা বিক্রি করছে, ওই প্রতিষ্ঠান হিসেব করে ওই টাকাতে তারা কত টাকা আয় করছে বা কত টাকা ব্যয় হবে। আয় ব্যয়ের এই হিসাবের জটিলতাতেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিরিজগুলোতে আমরা দেখছি যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড অনেকাংশেই বা অনেক ক্ষেত্রেই থাকছে না। এই একই ক্ষেত্রে এই একই ব্যাপার প্রযোজ্য বিপিএল এর জন্য। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এমন কোনো বিপিএল আয়োজন করে নেক্সট, যেটাতে অনেক বেশি স্পন্সর থাকবে, অনেক বেশি টাকায় সত্ত্ব বিক্রি হবে, তখন আমরা খুব সহজেই দেখতে পারবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মাঠে যে খেলার আয়োজন করছে সেখানে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড থাকছে। তবে একটা কথা বলে শেষ করতে চাই, নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্তা ব্যক্তি আছেন, যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট, তারাও এটা মেনটেন করছেন এবং তারাও জানেন যে দর্শকদের চাহিদার এই জায়গাটা, এবং তারা এটা নিয়ে কাজ করছেন এটা যে আগামীতে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মিডিয়া রাইটস বা ডিজিটাল বিজ্ঞাপনের যে ব্যাপারগুলো রয়েছে সেটা যখন বিক্রি করবে, তখন এই ব্যাপারটা খুব স্ট্রিক্ট থাকবে, যাতে আধুনিক স্পোর্টস দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের এখানেও ঠিক ওইভাবেই বিজ্ঞাপন বিক্রি, বিজ্ঞাপন সমন্বয় করা এবং আয় করা সুযোগ হয়, সম্ভব হয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।